বলে, আমার সন্তানেরা শোনো 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 শোনো, তোমরা 1000 বছরের মুজাদ্দিদ আল ফেসানির দরবারে চলে যাও আর ওখানে গিয়ে মাজার জিয়ারত করো। হুজুর আমার তার খলিফাগুলোকে সঙ্গে করে নিয়ে ওই খাজা মঈনুদ্দিনের দরবারে চলে গেছে। খাজা মঈনুদ্দিনের দরবারে চলে গিয়েছে। মুসলমানের ছেলেরা শোনো 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 শোনো, হুজুর আমার ওখানে গিয়ে দেখে খাজা মঈনুদ্দিনের দরবারে ওয়াজের মজলিস হচ্ছে। হুজুর আমার যাওয়ার পরে 1 ঘন্টা ওয়াজ করলেন, 2 ঘন্টা ওয়াজ করলেন, 3 ঘন্টা ওয়াজ করলেন, 4 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর আমার বলে, আমার সাথী সঙ্গীরা, সামনে বসে থাকা মানুষেরা, খাজা মঈনুদ্দিনের পাগলেরা, আজ তোমরা যে শিরকের দিকে চলে গেছো, তোমরা যে বাতিলের দিকে চলে গেছো, আজ তোমরা এই কাজটা করো না, ফিরে আসো হাবিবুল্লাহর দিকে ফিরে আসো। যখন এই কথাটা বলে দিয়েছে, সামনের লোকেরা খেপে গিয়েছে, জনতা এতটাই উত্তেজনা হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দিয়েছে, বাংলার জমিন থেকে কে গেছেছে, ইনাকে নামিয়ে দাও। ওই সময়ে জামানার মুজাদ্দিদ সমস্ত মানুষদের কানে ডেকে বলে, এই খাজা মঈনুদ্দিনের পাগলেরা, শোনো 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 শোনো, তোমরা দেখে বিশ্বাস করো নাকি শুনে বিশ্বাস করো? সামনের বসে থাকা মানুষগুলো বলে, আমরা দেখে বিশ্বাস করি। ওই সময়ে খাজা মঈনুদ্দিন হুজুর আমার সামনে বসে থাকা মানুষগুলোকে সবাইকে এক বাক্যে বলতে লেগেছে, তোমরা তোমাদের চোখটা বন্ধ করে দাও। সবাই নিজেদের চোখটা বন্ধ করে নেয়। 1 মিনিট হয়ে গেল, 2 মিনিট হয়ে গেল, 3 মিনিট হয়ে গেল, 4 মিনিট হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল। এই রকম ভাবে তারা যখনই নিজেরা যখনই তাদের চোখখানা খুলে দিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, খাজা মঈনুদ্দিনের সঙ্গে দিদার হয়ে গেছে। সবাই এক বাক্যে বলেছিল, কি বলেছে খাজা মঈনুদ্দিন, এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছে। আমাদের খাজা মঈনুদ্দিন বলে, বাংলা জমিন থেকে আবু বকর চলে এসেছে, আবু বকরের কথাটা মেনে না, আবু বকরের কথা, আমি খাজা মঈনুদ্দিনের কথা, 3 দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা। খাজা মঈনুদ্দিন এই বাংলা জমিন থেকে আবু বকর এসেছে, ওর কথাটা মেনে নেন। আমি মঈনুদ্দিন এমনি বলি না, আমি মঈনুদ্দিন আমার কথাটা দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই মানুষ এমনি ফুরফুরাই যাচ্ছে, বলে এমনি ফুরফুরাই যাচ্ছে, অত সহজ নয়। আল্লাহ মাকাম ইজ্জত হাইসিয়াত রুতবা দিয়ে জামানার মুজাদ্দিদকে ফুরফুরা জমিনে শুইয়ে বলেছিল, এ আবু বকর তুমি শুয়ে থাকবে তো কি হয়েছে, আমি আল্লাহ গোটা বাংলার মানুষকে আপনার দরবারে হাজির। কথা বুঝলেন? আমি আল্লাহ। আজকে যাও খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও, হিন্দু যাচ্ছে, বাগদি যাচ্ছে, কুলি যাচ্ছে, সমস্ত ধর্মের মানুষেরা খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়ে বলে, খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়ে চায়, খাজা মঈনুদ্দিনকে ওসিলা দেয়। এ দুনিয়া ওয়ালারা, খাজা মঈনুদ্দিন যখন এই হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল, আল্লাহ মঈনুদ্দিনের উপরে এতটাই রাজি হয়ে গিয়েছে, এতটাই খুশি হয়ে গেছে, মঈনুদ্দিনকে ডেকে বলেছিল, এই মঈনুদ্দিন তোর দরবারে চালায় আসবে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর কাছে সেটাকে কবুল। অত সহজ নয়, অত সহজ নয়। কি ভাবছে? আল্লাহ হিন্দুস্তানের জমিনে নবী পাঠাই না তো কি হবে? আল্লাহ হিন্দুস্তানের জমিনটাকে ওলি আউলিয়া দেশ করে দিয়েছে। যাও দিল্লির জমিনে চলে যাও, একটা ভারতের গেট রয়েছে, কিছু কম বেশি 63,000 মানুষের নাম লেখা রয়েছে। অন্যের ধর্মের জন্য ভয় খেয়ে পালাচ্ছে, আমি মুসলমান আমাকে মারবে, আমি মুসলমান আমাকে মারবে, আমি মুসলমান আমি মারতে পারে। আরে পাগল, 1947 সালে তোমারই বাপ, তোমারই দাদা, তোমারই চাচা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গিয়েছিল, হিন্দুস্তানের জমিন স্বাধীন হয়ে এই হিন্দুস্তানের জন্য। যাও ওই হিন্দুস্তানে গেটে 47,000-এর বেশি মুসলমানের নাম লেখা রয়েছে।
মোট 63,000 মানুষের নাম লেখা রয়েছে, তার মধ্যে 47,000 মুসলমানেরই নাম। বদরের জমিন, উহুদের জমিন, কি ভাবছে ইমাম মেহেদী আগমন করবে, হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। ইমাম মেহেদী আগমন করবে, বাংলাদেশের জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। ইমাম মেহেদী আগমন করবে, গোটা পশ্চিমাটাকে ইমাম মেহেদী শাসন করে নেবে। কি ভাবছে? বদরের জমিন, বদরের জমিন, একদিকে 3,000 কাফের, একদিকে 300 জন সাহাবা। আল্লাহ বলছে, এ বান্দা এমনি দাঁড়িয়ে জানা, আমি আল্লাহ ওই বদরের মতো, ওই উহুদের মতো, ওই খন্দকের মতো আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমনি দাঁড় করিয়ে রাখবো, ময়দানে এমনি দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ গায়েবী মদদ দিয়ে তোমাদের হাতে বিজয়ী এনে দেব। তো সহজ নয়, একটাই কথা, একটাই কথা, একটাই কথা, আকীদাটা মজবুত করে, নবীকে ধরে নেন, রাসূলকে ধরে নেন, একটাই কথা। আমি আপনাদের এখানে একটা হুজুরের সাহাবা হুজুরের কথা বলে দিই, আপনারা সবাই চেনেন বেলাল হুজুরের কথা বলে। আল্লাহ বেলাল হুজুরের মাকাম ইজ্জত মর্যাদা অনেক দিয়েছে, অনেক দিয়েছে, কথা বুঝলেন? আমি ছোট 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 করে আপনাদের এখানে বলে দিই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কথা বলে অসুবিধা হচ্ছে আপনাদের? বেলাল হুজুরে আল্লাহ ইজ্জত মর্যাদা অনেক দিয়েছে। হুজুর বলছেন আল্লাহ রাসূলুল্লাহর কাছে বেলাল হুজুরের সম্মান এতটাই দিয়েছে, রাসূলুল্লাহ কোনো সাহাবা হুজুরকে ডাকতেন না, কোনো সাহাবা হুজুরকে ডাকতেন না, কিন্তু রাসূলুল্লাহ অন্যান্য সাহাবা হুজুরদের হাতে বেলালকে ডেকে বেলালের সঙ্গে আমার হাবিবুল্লাহ দিদার করে নিতেন। আরো জোরে হয় না? কোন বেলাল, কোন বেলাল, কোন বেলাল? মুসলমানের ছেলেটা খেয়াল করে শুনে রেখে দেন। রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আপনাদের বেলাল হুজুরের কথা বলে দিয়ে যায়। দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা আপনাদের বেলাল হুজুরের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহ বেলাল হুজুরের মাকাম, বেলাল হুজুরের ইজ্জত, বেলাল হুজুরের খাইসিয়াত আল্লাহ এতটাই দিয়ে দিয়েছিল, আল্লাহ এতটাই দিয়ে দিয়েছিল। বেলাল হুজুর রাসূলুল্লাহকে আল্লাহ, রাসূলুল্লাহ স্বপ্নে, হাবিবুল্লাহ স্বপ্নে কোন সাহাবা হুজুরকে আনে নাই, আল্লাহ আফ্রিকার বেলালকে হাবিবুল্লাহর স্বপ্নে আমার আল্লাহ হাজির করে দিয়েছে। রাসূলুল্লাহ স্বপ্ন দেখতে আমার বেলাল আল্লাহর দয়ার জান্নাতে হাঁটতে লেগেছে। পরন্তু জান্নাতে 10 জন সাহাবাদের মতো নয়, 10 জন সাহাবাদের জন্য নয়। রাসূলুল্লাহ মেরাজে গেছে, মেরাজে আসার পরে সাহাবা হুজুররা জান্নাত সার্টিফিকেট পাচ্ছে। খুব ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ বলছে আমি রাসূলুল্লাহ আমাকে যখন এই কাবা শরীফ থেকে শুরু করে বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, সপ্তম পর্যন্ত লা মাকা লা জামা বাইতুল মামুর আরশে আজিম থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে, জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, আমি রাসূলুল্লাহ জান্নাতের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছি ওই জান্নাতের মধ্যে আমার বেলাল হাঁটতে লেগেছে। আরো জোরে হয় না? কোন বেলাল, কোন বেলাল, কোন বেলাল? ওই বেলাল হুজুরকে যখন মারা হয়েছিল, আমি খুব সংক্ষেপ করে বলি, বেলাল হুজুরকে যখন মারা হয়েছিল চাবুক দিয়ে মুআবিয়া মারছে, চাবুক দিয়ে মুআবিয়া মারছে, চামড়াগুলো ফেটে যাচ্ছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন মুআবিয়া আর মারতে পারে না, মুআবিয়া আর মারতে পারে না, তার গোলামকে দিয়েছে। গোলাম যখন চাবুকটা বেলাল হুজুরের উপরে চাপিয়েছিল, একটা একটা করে মারে, চাবুকের সঙ্গে হুজুরের চামড়াটা চলে যায়। মুসলমান কজন হয়েছেন, কানে আজান দিয়েছেন মুসলমান হয়ে বলে। বেলাল হুজুরকে যখন মারা হচ্ছে গায়ের বস্ত্রগুলো বেরিয়ে যাচ্ছে, উত্তম বালুর উপরে দ্রুতগামী ঘোড়ার পায়ে বেলাল হুজুরকে বাঁধা হয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন যে বাড়ি গরম রয়েছে, ওই বাড়িটা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আপনি বেলালকে কবুল করে নেন। কোন বেলাল? গরম ঠোঁট রডকে গরম করে করে বেলাল হুজুরের ঠোঁটে লাগিয়ে, বেলাল একবারের জন্য নবী 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 করা বন্ধ করে, বেলাল একবারের জন্য বন্ধ করে। বেলাল বলছে জীবন তো একটা, জিন্দেগি তো একটা,
যদি দিতে হয় হাবিবুল্লাহর কদমে জানটা দিয়ে দাও। আরো জোরে হয় না? কোথায় পালাচ্ছ? বেলাল রাসূলুল্লাহর ইজ্জত এতটাই দিয়েছে, বেলাল হুজুরের উপর সমস্ত সাহাবা হুজুরা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি খালি সবসময় বেলালকে আজান দেওয়া করেন, আমরা কি আজান দিতে পারবো? রাসূলুল্লাহ হাসছে, বলছে তোমরা কাউকে বিবেচনা করেছো? বলছে জি হ্যাঁ হুজুর। বলছে তাহলে তুমি আজান দাও। সাহাবা হুজুরদের মধ্যে একজন আসরে আজান দিয়েছে, সূর্য অস্ত যায়। হঠাৎ করে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, হুজুর আসরে আজান কি হবে না? রাসূলুল্লাহ বলছে আজান তো কখন হয়ে গেছে। বলছে কে আজান দিয়েছে? বলছে অমুক সাহাবা। বলছে আল্লাহ কবুল করে না। বেলাল আজান দিত দুনিয়ার জমিনে, কাবা শরীফে বেলাল আজান দিত, বাইতুল মামুরে ফেরেশতারা জামাত করে নামাজ আদায় করে। বেলাল কোন বেলাল, কোন বেলাল? ওই বেলাল হুজুরের মাজার চলে যাও সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে, একবার যদি পারে যাবে, একবার যদি ভিসা 15 দিনের জন্য ফ্রি। ভিসা কদিনের জন্য ফ্রি? 15। मते थे सबा मुझको अभी जख्म हर है, मते थे सबा मुझको अभी जख्म हर है, मते थे सब ऐसा न हो फिर आँख से आंसू निकाला, ऐसा न हो फिर आँख से आंसू निकाला। ऐ मुबारक तुम देते हो हमें, ऐ मुबारक, ऐ मुबारक तुम देते हो हमें हज़्ज़ो ज़ियारत की। मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ, गुज़रे हुए लम्हों की बहुत याद सताए, गुज़रे हुए लम्हों की बहुत याद सताए। जाकर कोई तैबा में आका को बताए, जाकर कोई तैबा में
इल्म की बहुत याद सताए अल्लाहुम्मा सल्ले आला प्यारे हाज़िरान এসেছে সীতাপুর দরবার শরীফ থেকে আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে আপনাদের কাছে নিয়ে এসেছি পরিষ্কার কথা জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে আসেনি জলসা করার উদ্দেশ্যে আসেনি এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে এমন এমন মানুষ বসে রয়েছে এমন চাচা জান বসে রয়েছে যাদের সামনে কথা বলা তো দূরের কথা ছাত্র হওয়ারই আল্লাহ যোগ্যতা দেন চোখে চোখ রেখে কথা বলা তো দূরের কথা কেউ মুফতি আজম মেজো হুজুরের হাতে হাত দিয়েছে কেউ সেজো হুজুরের হাতে হাত দিয়েছে কেউ ছোট হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছে অতএব এসেছে আপনাদের ভাই আপনাদেরই ছেলে আপনাদেরই সন্তান দোয়া করবেন আল্লাহ পাক যেন অধম গুনাহগার আপনাদের ক্ষেত্রে কিছু বলার মতো আপনাদের কিছু শোনার মতো আল্লাহ পাক যেন তৌফিক ইনায়েত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু মহব্বতের সাথে ফাইন আল্লাহুম্মা আমিন আজ এই জায়গায় এসে বসেছি দুনিয়ার কোনো বাহাদুরে নয় দুনিয়ার কোনো যোগ্যতা নয় আজকে এত বড় মাদ্রাসা মাহফিল হয়েছে আপনি খবর নিয়ে দেখেন দুনিয়া ওয়ালারা আপনাকে চেয়ার দেবে দুনিয়া ওয়ালারা আপনাকে সম্মানের জায়গায় বসাবে ওই জায়গাতে বসাতে গেলে আপনার যোগ্যতা আপনার ব্যাকগ্রাউন্ড আপনার টাকা আপনার সম্পত্তি আপনার পিছনের অতীতের কথাগুলো ভেবে 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 দুনিয়ার সম্মানের চেয়ারে বসাবে আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহ আমার জায়গায় বসাতে আমার সম্মানের চেয়ারে বসাতে গেলে যোগ্যতা দেখি না টাকা দেখি না সম্মান দেখি না আমি আল্লাহ বংশ দেখি না এই বান্দা অন্তরটাকে তৈরি করবি আমি আল্লাহ সম্মানের চেয়ারে বসিয়ে যা যোগ্যতা লাগবে আমি আল্লাহ সেটাই দান করে দেব আরো জোরে হয় না পরিষ্কার কথা আমি ভূমিকায় যাইনি ডাইরেক্ট আলোচনায় আসছি সময় খুবই অল্প আসবেন ফুকরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ জামান হুজুর কেবলা খানিকক্ষণের মধ্যে চলে আসে তো দোয়া করে একটুখানি আপনাদের কাছে নবী 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 করে যাব আপনাদের অসুবিধা হচ্ছে না কথা বলেন আপনাদের অসুবিধা হচ্ছে না তো যাই হোক আমি যেটা বলছি একজনের মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে কারোর যদি হয়ে থাকে স্টেজে আছে নিয়ে যাবে তো যাই হোক আমি যেটা বলছিলাম আজকে আপনি দেখেন বিরুদ্ধে কথা বলে কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে তারা নবীকে বড় ভাই বলে ফেলে নবীকে বলতে 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 বলছে নবীকে আল্লাহ মাটির তৈরি করেছে খুব ভালো 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 আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমার হাবিবুল্লাহকে কিভাবে তৈরি করেছেন আল্লাহ বলছে এ বান্দা আমি আল্লাহ এমন একটা নূর দিয়ে আমার রাসূলুল্লাহকে তৈরি করে দিয়েছি আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ ছায়াটাকে দুনিয়া জমিনে ফেলি নাই আর একটু জোরে সরে হয় না অতএব ঈমান ঠিক রাখতে হবে আপনি নামাজ পড়ে পড়ে বুড়ো হয়ে গেছে কিন্তু ওই নামাজের রাসূল আপনি রোজা রেখে 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 বুড়ো হয়ে যাচ্ছেন কিন্তু ওই রোজায় রাসূলুল্লাহ আপনি হজ করে 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 সব শেষ করে ফেললেন কিন্তু ওই হজ রাসূলুল্লাহ কিন্তু অন্তর দিলটা যদি তৈরি করে যদি নবী 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 করে টিনের চাল অ্যালবেস্টারের চাল ঘরের মধ্যে শুয়ে থাকবেন আল্লাহ কাবার কাবা কাবার কাবা কাবার কাবা মদিনা ওয়ালাকে আপনার দরবারে হাজির করে দেবেন কথা বুঝলেন অতএব ঈমান ঠিক রাখতে হবে ঈমান ঠিক রাখতে হবে ঈমানের পাশাপাশি আকীদাটাকে ঠিক রাখতে হবে কথা বুঝলেন ঈমান ঠিক রাখতে হবে ঈমানের পাশাপাশি আকীদা ঠিক রাখতে হবে মুসলমানের ছেলে একটু শুনে রেখে দেন হে উম্মতিরা আল্লাহ পাক আমাদেরকে ওয়াদের মজলিসে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে হাবিবুল্লাহর মাহফিলে বসিয়ে দিয়েছে ও মুসলমান শোনো 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 আমাদের
ইমান মজবুত রয়েছে, ইমান মজবুত রয়েছে। আর ইমানের পাশাপাশি আমাদের আমলে কমতি হতে পারে, আমাদের আমলে কমতি হয়ে যেতে পারে। কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, কেউ দাঁড়িয়ে রাখে, কেউ দাঁড়িয়ে রাখে না, কেউ হজ করে, কেউ হজ করে না, কেউ যাকাত দেয়, কেউ যাকাত দেয় না। ও মুসলমান, খবর নিয়ে দেখে যাও আমাদের আহলে সুন্নাতুল জামাতের, আমাদের আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে ইকরামরা বলতে লেগেছে, উলামায়ে ইকরামরা বলতে লেগেছে, যদি বান্দা মানুষ যদি ইমানটাকে ঠিক রেখে, ইমানটাকে ঠিক রেখে, ইমানটাকে ঠিক রেখে আকীদাটা যদি মজবুত করে নেয়, আকীদাটা যদি মজবুত করে নেয়, তাহলে কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ হাবিবুল্লাহর কাতারে দাঁড় করিয়ে আমার আল্লাহ ওই বান্দাটাকে ডেকে 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 আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। অতএব পরিষ্কার কথা, ঈমান ঠিক রেখে আকীদা মজবুত করো, ঈমান ঠিক রেখে আকীদা মজবুত করো, ঈমান ঠিক রেখে আকীদা মজবুত করো। আজ মানুষ আমাদের হাল এতটাই খারাপ হয়ে গেছে, সব ছেড়ে দিয়েছে, আমরা সব ছেড়ে দিয়েছি, দুনিয়া 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 করতে করতে বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়ে নবী ছেড়ে দিয়ে মানুষ নিঃস্ব হয়ে যায়। অথচ আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে 50,000 বছর আগে আপনার তাকদীরটাকে কমপ্লিট করে আল্লাহ কপালের মধ্যে মওত লিখে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আর সেই তাকদীরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে আপনি কত কোটি চালের দানা খাবেন, কতটুকু ডাল খাবেন, আপনি কতটা দুনিয়ার জমিনে সম্মান অর্জন করবেন, আপনি কতটা অপমানিত হবেন, কতটা লাঞ্ছিত হবেন, সব কমপ্লিট করে আল্লাহ সর্বশেষে মওত লিখে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে। অতএব আপনি যাই করেন না কেন, ঘরে বসে থাকলেও রুজি আল্লাহ আপনার দরবারে পাঠিয়ে দেবে, আর বাইরে ঘুরলেও আল্লাহ আপনাকে রুজি পাঠিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাকদীর কমপ্লিট করে দিয়েছে, আল্লাহ সব কিছু কমপ্লিট করে দিয়েছে। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের হাল এতটাই খারাপ হয়ে গেছে, আমাদের হাল এতটাই খারাপ হয়ে গেছে, আমরা দুনিয়ার জমিনে, আমরা দুনিয়ার জমিনের মধ্যে এতটা জায়গায় চলে গেছি, আমাদের দুনিয়ার জমিনে সময় এতটাই খারাপ হয়ে গেছে, খারাপ হতে হতে আমাদের পিঠটা দেয়ালের মধ্যে থেকে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যে বাপের কথা বলে, তুমি যে মায়ের কথা বলে, তুমি যে সংসারের কথা বলে আজ নবী ছেড়ে দিয়েছো, বাপ ছেড়ে দিয়েছো, মা ছেড়ে দিয়েছো, বলি আউলিয়াকে ছেড়ে দিয়েছো। শোনো শোনো, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে পাঠিয়ে দিয়েছে, আর ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ 60 বছরের জিন্দেগি দান করেছে, 70 বছরের জিন্দেগি দান করেছে, 80 বছরের জিন্দেগি দান করেছে। আর এই 60 বছরের জিন্দেগিটা, 70 বছরের জিন্দেগিটা, 80 বছরের জিন্দেগিটা নবী 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 করে কাটাতে পারো, কবরে চলে যাবে। আল্লাহ বান্দা তোমাকে ডেকে ডেকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আল্লাহ ডেকে ডেকে জান্নাত, আল্লাহ বলে বান্দা আমাকে ডাকার দরকার নেই, আমি আল্লাহ, বান্দা তুমি রাত 12টার পরে আমি আল্লাহ আমার দরবারে, এই বান্দা আমি আল্লাহ, তুমি যে নবী নবী ডেকে ডেকে, এই বান্দা যে আমার হাবিবুল্লাহর দরবারে, আমার রাসূলুল্লাহর দরবারে চলে যা, ওখানে গিয়ে যদি নবী 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 করে যদি কাটিয়ে দিতে পারিস, আমি আল্লাহ তোমাকে ডেকে আমি আল্লাহ আমার মাহবুব করে দেব। আরো জোরে হয় না, ফুরফুরাই যায় খাজা মাইনুদ্দিনের দরবারে দেব। আরে পাগল, খাজা মাইনুদ্দিন নবী 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 করেছিল, আল্লাহ খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিল। তাই নাই, খাজা মাইনুদ্দিন খবর নিয়ে দেখে যাও, বাপ ভালো ছিল, মা ভালো ছিল, খাজা মাইনুদ্দিন খাজা মাইনুদ্দিন হয়ে গেছে। আবু বকর এই রকম মাহফিলে বসেছে, সুবিফাত আলী ওয়াইসি ওয়াজ করছে, এই মাহফিলে বসে খামোশি ইকতারির সঙ্গে আবু বকর মাহফিলে বসিয়েছিল। আল্লাহ আবু বকরকে জামানার মুজাদ্দিদ করে ফুরফুরা জমিনে শুইয়ে রেখেছে। এই সেই মাহফিল নবীতে আসা দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, নবী আসা দরওয়াজা আল্লাহ টোটালি বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলছে আমি আল্লাহ আমার ওলিদের দরওয়াজাটাকে খুলে দিয়েছি। আজ মানুষের হাল এতটাই খারাপ হয়ে গেছে, মানুষ সব ছেড়ে দিয়েছে, বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে। আমার বক্তব্য একটাই, যে কোনো একজনকে ধরে
যে কোনো একজনকে ধরে নেন, আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইসিয়াত অনেক বাড়িয়ে দিই। আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়াতেই লেগেছি। মানুষ ডাকলেও কি হবে, না ডাকলেও কি হবে, আমি আল্লাহ আমি আল্লাহ দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগি দিতে কি হয়েছে, আমি আল্লাহ দুনিয়াতে আপনার আখিরাত লম্বা। আপনাকে মানুষ ডাকলেই কি হবে, না ডাকলেও কি হবে। এতগুলো মানুষ এই তো গ্রামের এতগুলো মানুষ বসে আছে, কেউ হজে গেছে, কেউ জান, কেউ উমরায় গেছে, কেউ জান। আপনার দেখেন আপনার জানা কেউ জানেন কি, কেউ আপনার উমরায় গেছে, উপরন্ত যান মসজিদে নববীতে আপনার জন্য ফাঁকা নেই, কাবা শরীফটা হাজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য ফাঁকা নেই, রাসূলুল্লাহর দরবারটা ফাঁকা। কারণ আল্লাহ বলছে হাবিব মানুষ ডাকলি কি হবে, না ডাকলি কি হবে, আপনার আসে আপনার দরবারে এমনি চলে যাবে। আর একটু মহব্বতের সাথে হয় না। অতএব সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছিল নবী দরকার। সাহাবা হুজুররা কি বুঝতে পেরেছিল, যে নবী দরকার। সাহাবা হুজুররা জানতো যে আল্লাহ আছে, কিন্তু সাহাবা হুজুররা তারপরও নবী 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 করেছে, কারণ সাহাবা হুজুররা জানে যে নবীটাই দরকার, আর নবী যদি পেয়ে যায় সব পেয়ে যায়। মুসলমানের ছেলে একটা খেয়াল করে রেখে দেন, খবর নিয়ে দেখে যাও, সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল। সাহাবা হুজুররা এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি হাবিবুল্লাহ মিলে যায় কবরে সওয়ালের জবাব মিলে যাবে, যদি হাবিবুল্লাহ মিলে যায়, যদি রাসূলুল্লাহ মিলে যায়, যদি হাবিবুল্লাহ মিলে যায় জান্নাতে আমলনামা পেয়ে যাব, যদি রাসূলুল্লাহ মিলে যায় জান্নাত পেয়ে যাব, যদি রাসূলুল্লাহ মিলে যায় আমি হায়াতের পানি পান করে নিতে পারবো, যদি রাসূলুল্লাহ মিলে যায়, যদি হাবিবুল্লাহ মিলে যায় আল্লাহ তার হাতে আমলনামা দিয়ে দেবে। ও মুসলমান শোনো 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 শোনো, সাহাবা হুজুররা এটা বুঝতে পেরে গিয়েছিল। যদি হাবিবুল্লাহ মিলে যায় আল্লাহ 70,000 পর্দা সরিয়ে আল্লাহ পাক আমাদেরকে দিদার দান করে দেবে। হুজুর এসে তো বিদ্যান্ত থেকে না রেখতে তাকবীর, আরো জোরে দেন না রেখতে তাকবীর, নারায়ে মুস্তাফা, জোরে জোরে বলেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलादे मुजाद्दिदे ज़मान, औलादे मुजाद्दिदे ज़मान, नारे तकबीर, दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला। प्यारे हाफिज আপনারা সবাই ফুরফুরায় গেছেন কি আপনারা সবাই? হাতটা তুলে দেখেন, সবাই কম বেশি গেছে হাতটা। দাদা হুজুরের মাজারটা কমসে কম জিয়ারত করেছে, কথা বলে জিয়ারত। ওই জামানার মুজাদ্দিদকে আল্লাহ অনেক বড় মাকাম ইজ্জত দিয়েছে। এমনি এমনি আল্লাহ ওই জামানার মুজাদ্দিদ করে দেয়, কথা বুঝলেন? এমনি এমনি মুজাদ্দিদ করে দেয়। আমি একটা ঘটনা तकबीर दें नारे तकबीर आरो जोरे दें नारे तकबीर पिस्से हुजूर किबला पिस्से हुजूर किबला नारे तकबीर। तो যাই হোক আমি যেটা বলছি হুজুর এসে গেছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি একটুখানি বলি বিদায় লই। তো যাই হোক আমি যেটা বলছিলাম, জামানার মুজাদ্দিদ একদিন সমস্ত তার খলিফা দেখানে নিয়ে 5 হুজুর দেখানে নিয়ে বেরিয়েছে, রাস্তার মধ্যে যাচ্ছে। হুজুর নিয়ত করেন, হুজুর নিয়ত করেন 5 আওলাদ রয়েছে, খলিফারাও রয়েছে, খুব ভালো করে বলবেন। হুজুর আমার রাস্তার মধ্যে যেতে 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 হঠাৎ করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে ছেলেগুলোকে বললো, যাও তোমরা 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানির মাজারে চলে যাও। আর খলিফা দেখানে নিয়ে খাজা মুঈনুদ্দিনের দরবারে চলে যাবে। খলিফা দেখানে নিয়ে কোথায় যাচ্ছে? খাজা মুঈনুদ্দিনের দরবারে যাবে। জামানার মুজাদ্দিদ তার ছেলে দেখানে পাঠাচ্ছে, চলে যাও মুজাদ্দিদ আল ফিসানির দরবারে চলে। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন,